আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা উচ্চ ফলনশীল ঘাস তৈরি করতে যে পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি, যেটা আমি নিজেও দেখে পুরাটাই অবাক হচ্ছি। আজকে দেখে অবাক হয়েছি, কারণ বিষয়টা হচ্ছে যে পদ্ধতিটা এমন সিস্টেম যেটা মানে পুরাটাই অন্যরকম। এরকম ভাবে কখনোই হচ্ছে যে কোনো জায়গায় শুনি নাই বা দেখি নাই। মূল বিষয়টা হচ্ছে যে এইদিকে যে গরুর খামার আছে, তো এই গরুর খামারের এই যে গোবর বা বিষটা, যে মলটা আছে, এই মলটা এক জায়গায় চৌবাচ্চা আকারে তৈরি করা আছে। তো এখানে চৌবাচ্চার ভিতরে গোবরগুলা এসে পড়ে। তো আমরা সচরাচর সবাই জানি যে কাঁচা গোবর দিলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। তো এখানে সিস্টেমটা এরকম যে গরুর বিষটায় যে এই পাইপগুলো দিয়ে, ওইদিকে কিছু পাইপ আছে, পাইপগুলো দিয়ে ভিতরে আসে, দিয়ে তারপরে এখানে পচে, মানে গরুর বিষ্ঠাটা পচে। পচার পরে এখান দিয়ে আপনার নালা তৈরি করে দেওয়া আছে। এই নালাটা হচ্ছে যে পানি নিংড়িয়ে বা পচা যে গোবরগুলো আছে, এই পচার গোবরের পানিগুলো এটা ড্রেন দিয়ে এই দিকে দূরে ঘাসের জমিতে দিয়ে দেওয়া হয়। সেটা এখন দূরের যদি ঘাস হয়, আপনার জমি দেখা যাচ্ছে যে দূরে আছে ঘাস, গোবরের বিষটা যেখানে বা যেখানে ড্রেন আছে ওখান থেকে জমি দূরে, তাহলে আপনারা করতে পারেন কি, পাম্প দিয়ে হচ্ছে যে ওখান থেকে পানি দিতে পারেন। এটা হচ্ছে সব থেকে কার্যকরী। আমি নিজেও অবাক, এই দেখেন ড্রেন, এই ড্রেনগুলা ঘাসের ভিতর দিয়ে একদম ভিতরে তৈরি হয়েছে। ঘাসের যে ফলন হয়েছে মাইরি, আমি দেখে অবাক একদম। আপনার এই যে দেখছেন যে ড্রেন, আমি আরো সামনে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের পুরোপুরি। এত পরিমাণে প্রায় 3 মানুষের উপরে হচ্ছে যে একটি ঘাসের হাইট, মানে উচ্চতা এত পরিমাণে। তে মানে এর এরা বিভিন্ন ভাবে আপনার হচ্ছে যে এই পানিগুলা হচ্ছে সব সব জায়গায় ছিটিয়ে দেয়। সো আপনি যে কোনো উপায়ে কিন্তু প্রসিডিউরটা দেখেছেন যে ওরা গোবরের বিষ্ঠাগুলো কিন্তু নষ্ট না করে, বা কোনো জায়গায় অনেকে বায়োফ্লক করে, গ্যাস তৈরি করে, সেটা না করে ওরা কিন্তু গোবরের বিষ্ঠা দিয়ে ঘাস তৈরি করছে। মানে এক কথায় বলতে গেলে যে ওর তেল দিয়ে ওরেই ভাজা, টোটালি বাংলা কথায় যেটা। এটা দেখেন এখানে ড্রেন, কিন্তু এই ড্রেন দিয়ে একদম ঘাসের ভিতর পর্যন্ত হচ্ছে এই পানিটা ছড়াই দিছে। আমি যতটুক দেখতে পাচ্ছি, এই যে মাটির উপরে কিন্তু এইদিকে সব, এইদিকে আগে ছিল, এইদিকেও ড্রেন আকারে ছিল, পরে যাই হোক এগুলা ঠিক করে ফেলছে। কিন্তু এই ড্রেনটা একদম দেখতে পাচ্ছেন, এই ড্রেনটা কিন্তু পুরাটা একদম ঘাসের ভিতর পর্যন্ত ঢুকাই দিছে। তো আমরা কিন্তু এই পদ্ধতিটা যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আমরা হচ্ছে উচ্চ ফলনশীল ঘাস তৈরি করতে সক্ষম, বা গরুর হচ্ছে খাদ্য তৈরি করতে সক্ষম খুব সহজ উপায়ে। যাদের 2-3টা গরু আছে তারা কিন্তু এই বিষয়টা আমরা করতে পারি। দেখেন কি বড় বড় হচ্ছে যে ঘাস। হ্যাঁ, এগুলা হচ্ছে বিভিন্ন জাতের ঘাস আছে এখানে, নেপিয়ার, পাকচং, জারা, আরো বিভিন্ন প্রজাতির। তো আমরা কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারি। আমি নিজেও এটা দেখে অবাক হয়েছি। তো আপনারা যদি এই বিষয়ে রিলেটেড আমাকে আর যদি কোনো তথ্য থাকে বা কিছু জিজ্ঞাইতে চান বা কোনো পরামর্শ চান, তাহলে আমাকে কমেন্টে বা হচ্ছে ইনবক্সে নক করতে পারেন, পেজে বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে নক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।